প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরপর গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে আরও একবার তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে তোমাদের সঙ্গে আছি আমি পল্লব। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে মাধ্যমিক 2024 যারা দিতে চলেছ তাদের জন্য ক্লাসগুলো চলছে। রাইটিং স্কিল সব থেকে ভাইটাল জিনিস, 13 মার্কস আমাদের পেতে হবে রাইটিং স্কিল থেকে। তো আজকে যে রাইটিং স্কিলটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক 2024 টেস্ট পেপার থেকে। তো টেস্ট পেপারের সবাই 522 অর্থাৎ 518 পেজের যে ইংলিশ আছে তার যে রাইটিং সেকশন 522 পেজ, তো সেইখান থেকে আমরা আজকে আলোচনা করব যে রাইটিং নিয়ে। সেটা হলো দেখো 9 দাগে, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ডস স্টাডিং হিম দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ থ্রোয়িং প্লাস্টিক থিংস লাইক ক্যারি ব্যাগস, র্যাপার্স, প্যাকেটস ইটিসি এনিহোয়ার উইথাউট থিঙ্কিং দ্যাট দিজ আর ভেরি হার্মফুল টু আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে আজকে আমরা এই চিঠিটা আমরা বর্ণনা করব। বন্ধুকে একটা চিঠি পাঠাও যে সেখানে হচ্ছে প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক ক্যারি ব্যাগ কিংবা কোনো প্যাকেট কিংবা কোনো র্যাপার্স, মোড়ক, ওইগুলো ফলে আমাদের যে নেগেটিভ যে ইম্প্যাক্ট হয়, নেতিবাচক যে প্রভাব আছে, সেটা আজকের বিষয় বন্ধুকে পাঠাতে হবে। চলো আমরা এই রাইটিংটা আজকে আমরা প্র্যাকটিস করব। দেখো, যারা পারো না রাইটিং স্কিল, আমি তাদের জন্য বিশেষ করে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ব্যাপারটা বুঝে নিতে হবে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? তো রাইটিং স্কিল ছাড়া যাবে না। তোমাদের জন্য মাস্ট আমি বলেছি দুটো পড়ছেই এবারে পরীক্ষার জন্য, কি রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং তো অবশ্যই। চলো, তা প্রথমেই দেখো, যেহেতু এটা ফ্রেন্ড, তাহলে আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি যে আমরা আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হয়, তাই না? এইখানে আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, তাহলে প্রত্যেকে আমরা এখানে অ্যাড্রেস দেবো। প্রত্যেকে এই অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকে বক্স করে কিংবা করে না, অনেকে শুধুমাত্র তাদের যে শহরের যে ঠিকানাটা হয় সেই ঠিকানাটা, টাউনের যে ঠিকানা দিয়ে দিলাম, দিয়ে একটা তারিখ দিয়ে দিলাম। কিন্তু তোমরা যেভাবে করবে বা যেভাবে শিখেছো সেভাবে তোমরা লেখো। তো নেম আমরা প্রথমে দিই, এখানে নেম, ভিলেজ হলে ভিলেজ দেবো, না থাকলে দেবো না, শহর হলে এমনি সিম্পল দিয়ে দেবো, ভিলেজ, পোস্ট, পিএস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, আর হচ্ছে পিনকোড। আর একটা জিনিস এইখানে তোমাকে ডেটটাও এর মধ্যে দিতে হবে। এই কয়েকটা ফিল আপ তোমাকে করে নিতেই হচ্ছে। এই ডেটটা কবে, যবে তুমি পরীক্ষায় লিখবে সেই ডেটটা তোমাকে দিতে হচ্ছে। এগুলো আমরা সবাই জানি, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, এগুলো তোমরা অবশ্যই দেবে। এটা আমার নতুন করে কিছু বলার নেই। তো এবার আমরা মেন পজিশনে বা মেন থিমে আমরা চলে যাচ্ছি যে কীভাবে লিখবো। তাহলে প্রশ্নটা সবাই তোমরা বইটা খুলে রাখো। দেখো, প্রথমে আমাদের কি করতে হয়, বন্ধুকে যে গ্রিটিংস করি আমরা সেটা লিখতে হবে। কি লিখবো, এইখান থেকে শুরু করে দেখো, মাই ডিয়ার দিয়ে এবারে বন্ধুর নামটা একটা দেবো যে কি, মাই ডিয়ার রনি। তোমরা তোমাদের একটা বন্ধুর নাম দিলে, মাই ডিয়ার রনি। এইবার ঠিক, আচ্ছা, মাই ডিয়ার রনি, এইখান থেকে কমা দাও, মাই ডিয়ার রনি। এইবারে এইখান থেকে লেখা শুরু করবো। যে স্টার্টিং লাইনগুলো তোমাদের জন্য দেওয়া আছে আগের আমার ক্লাসে, বা তোমরা যেটা শিখেছো সেই স্টার্টিং লাইনগুলো দিয়ে শুরু করো। কিভাবে, আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা তোমরা প্রত্যেকে সবাই খাতায় নোট করো। কিভাবে, আই হ্যাভ জাস্ট রিসিভড, দেখো, I have just received your sweet letter, now full stop দিলাম, ওকে? I hope you are all well. I hope you are all well and I am also well too. এটা আমরা সবাই লিখি প্রত্যেকটা লেটারে, বন্ধুকে এটা আমরা লিখি ওয়েল অ্যান্ড আই অ্যাম অলসো ওয়েল টু। তোমরা প্রত্যেকেই কিন্তু এটা লিখবে। এরপরে যেটা লিখবো কি, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো, I am very glad to know that I am very glad to know that next week, লেখো next week, next week you will attend
আ পরের সপ্তাহে আমি এটা জেনে খুব খুশি হলাম যে তুই ইউ উইল অ্যাটেন্ড এ প্লাস্টিক এলিমিনেশন elimination a plastic elimination rally plastic elimination rally plastic elimination rally full stop I am sorry লেখো এবার in my letter I am stating about some negative impacts of plastic. I am stating about some negative impacts of plastic ফুল স্টপ দাও। এই অবধি তোমরা খাতায় সবাই তো লেখো। এরপরে একটা প্যারা তোমাকে চেঞ্জ করতে হবে, সেটা কি দেখো, ইন প্রেজেন্ট টাইম, ঠিক প্যারাটা যেভাবে লিখবো ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময় বা প্রেজেন্ট ইরা বলা হয়। ইন দ্য প্রেজেন্ট টাইম কমা দাও, দ্য ইউজ অফ plastic things is growing. Plastic thing is growing. Plastic thing is growing day by day. Is growing day by day. দিনের পর দিন, day by day. Full stop দাও। Nearly everything is now packed in plastic packet. Nearly everything is now packed in plastic packets. Full stop down. In plastic packets. After using, we should not throw the carry bags. After using, we should not throw the carry bags কমা দিয়ে লেখো যেগুলো আছে র্যাপার্স প্যাকেটস etc here and there ফুল শব্দ লেখো such things are very harmful. Such things are very harmful to the environment. Full stop দাও। They bring down the fertile power of soil
তারা মাটির উর্বরতাকে হ্রাস করছে। সয়েল বিসাইডস, তারপর লেখো বিসাইডস the air, এবার লেখো carries this plastic, carries these plastic bags, কমাদের wrappers, কমাদের লেখো কি যেন ছিল যে প্যাকেটস লেখো প্যাকেট etc and store in the drains, full stop. So naturally the water flow is opposed. So naturally NATURALLY, so naturally the water flow is opposed, water flow is opposed. তারপরে থাকবে these plastic packets pollute the earth, these plastic packets pollute the earth, full stop. তারপরে দেখো sometime they are burnt, কখনো কখনো পোড়ানো হয়, sometime they are burnt, and poisonous, POISONOUS, poisonous gas, বিষাক্ত গ্যাস emits from them. Everybody should throw the everybody should কি করতে হবে, everybody should throw, THROW, throw the used plastic things in the dustbin, কোথায়, in the dustbin, full stop. এরপরে আবার একটা ছোট্ট করে প্যারা করব, তো একটু আমি বলে দিই, দেখো মানেটা একটু বোর্ডটা মুছে দিতে হবে, তারপরে আমি প্যারাটা করছি, তো একটু বলে দিই আগে প্রথমে। তাহলে কি বলবো, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর সুইট লেটার নাও, আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড আই এম অলসো ওয়েল টু। তাহলে সবেমাত্র তোমার বা তোর চিঠিটা পেয়েছি, আশা করি তুই ভালো আছিস এবং আমিও ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড টু নো, আমি এটা জেনে খুব খুশি যে নেক্সট উইক, পরের সপ্তাহে, ইউ উইল অ্যাটেন্ড এ প্লাস্টিক এলিমিনেশন র্যালি, তুই একটা প্লাস্টিক একটা কি প্রোগ্রামে, একটা র্যালিতে তুই অংশগ্রহণ করছিস। ইন মাই লেটার, এই চিঠিতে আই এম স্টেটিং অ্যাবাউট সাম নেগেটিভ ইম্প্যাক্টস অফ প্লাস্টিক, আর আমি এই চিঠিতে তোকে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কথা বলবো, যে নেতিবাচক দিকগুলো আছে প্লাস্টিকে, সেগুলো সব আলোচনা করব। ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে, দ্য ইউজ অফ প্লাস্টিক থিংস, এই যে প্লাস্টিকের ব্যবহার, ইজ গ্রোয়িং ডে বাই ডে, দিনের পর দিন আরও বৃদ্ধি পাচ্ছে। নিয়ারলি এভরিথিং ইজ নাও, এখন প্রায় নাও প্যাকড ইন প্লাস্টিক প্যাকেট, সব কিছুই, প্রত্যেকটা জিনিস প্রায় বলতে গেলে প্লাস্টিক প্যাকেটে কি হচ্ছে, প্যাকড হচ্ছে, মানে প্যাকিং করা হচ্ছে। হেয়ার অ্যান্ড দেয়ার, যত্র প্লাস্টিক প্যাকেট। এবারে আফটার ইউজিং, ব্যবহার করার পরে, উই শুড নট থ্রো দ্য ক্যারি ব্যাগস, র্যাপার্স, প্যাকেট, ইট ইজ হেয়ার অ্যান্ড দেয়ার। আর এগুলো ব্যবহার করে আমাদের কিন্তু উচিত নয় এই সমস্ত প্লাস্টিক ব্যাগগুলো, এই মোড়কগুলো, র্যাপার্স মানে কি, মোড়ক, র্যাপার্স মানে হচ্ছে মোড়ক, প্যাকেটগুলো যেখানে হেয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে ফেলা কিন্তু উচিত নয়। সাচ থিংস, এ ধরনের জিনিস আর ভেরি হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট, এই পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক।
দে ব্রিং ডাউন, এরা কমিয়ে দিচ্ছে, এই যে ফেজাল ভার্ব ব্রিং ডাউন, রিডিউস দ্য ফার্টাইল পাওয়ার, ফার্টাইল মানে কি উর্বর, অর্থাৎ উর্বরতা কমিয়ে দিচ্ছে মাটির, সয়েল মাটির। বিসাইড এর পাশাপাশি দ্য এয়ার ক্যারিস, বাতাসে এগুলো কী করে নিয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে দিস প্লাস্টিক ব্যাগস, এই প্যাকেটগুলো, প্লাস্টিকগুলো, র্যাপার্সগুলো অ্যান্ড স্টোর ইন দ্য ড্রেন, এবং ড্রেনে জমা হচ্ছে। সো ন্যাচারালি দ্য ওয়াটার ফ্লো ইজ অপোজ, তাই জলের অসুবিধা হচ্ছে জল নিকাশির। দিস প্লাস্টিক প্যাকেটস পলিউট দ্য আর্থ, এই প্লাস্টিক প্যাকেটগুলো পরিবেশ পৃথিবীটাকে দূষণ করছে। সামটাইম কখনো কখনো দে আর বার্ন, সেগুলোকে পোড়ানো হচ্ছে, অ্যান্ড পয়জনাস গ্যাস, বিষাক্ত কিছু গ্যাসও নির্গত হচ্ছে, সেগুলো পরিবেশে দূষণ করছে। এভরিবডি শুড থ্রো দ্য ইউজড প্লাস্টিক থিংস ইন ডাস্টবিন, তাই প্রত্যেকেরই উচিত সমস্ত ব্যবহার করা প্লাস্টিকগুলোকে ডাস্টবিনে ফেলা দরকার। ঠিক আছে, তো আমি প্রথম থেকে একবার একটু বোর্ডটা মুছে দিচ্ছি, আর 2 লাইন জাস্ট লিখবো। এবারে পরের প্যারাতে আর একটুখানি লিখবো, কি পরে একটা প্যারা করো, লেখো নো মোর টুডে, এখান থেকে লেখো, যেখান থেকে প্যারা শুরু করেছিল, নো মোর টুডে, নো মোর টুডে, ফুল স্টপ দাও, নো মোর টুডে। ঠিক আছে, এবার লেখো নো মোর টুডে, আই উইল টেল ইউ, আই উইল টেল ইউ মোর, I will tell you more in our next meeting, in our next meeting, in our next meeting, full stop দাও। এবার লিখবো with love to you, লেখো with love to you, with love to you, and respect to elders, and respect to your, and respect to your elders, I am ending my letter, I am ending my letter, LETTER, my letter, full stop। তাহলে এই লাইনটা তোমাকে লাস্টে শেষ করতে হবে। এরপরে নিয়ম তোমরা তো সবাই জানো, যে প্রত্যেকে এখানে কি করব, যে এইখানে সবাই লিখবো ইয়োর লাভিং ফ্রেন্ড, প্রত্যেকে লিখবে এরকম ইয়োর লাভিং ফ্রেন্ড, লিখে এবারে নিজে যার প্রত্যেকের নাম, আমি এখানে আমার নাম দিলাম, ফার্স্ট নেম কিন্তু দেবে শুধুমাত্র ফার্স্ট নেম, পল্লব, তোমাদের ফার্স্ট নেম দেবে। এরপর ঠিক এই সোজা একটু নিচে এইখানে অ্যাড্রেস দেবো, কাকে, তুমি যাকে পাঠাচ্ছ সেইখানে অ্যাড্রেসটা দাও, তার নেম দেবে, তার নেম দিলাম। এবারে সিও দিতেই হবে, কেয়ার অফটা দিতেই হবে তোমাকে, নাম এবং তার কেয়ার অফ, পিতার নাম, তাহলে এখানে বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম দিলাম, তার অ্যাড্রেসটা এবার এখানে দেব। ঠিক আছে, দিলে চিঠিটা শেষ হবে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে এবং কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা, যেটা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, যাতে তোমার কাছে সরাসরি ভিডিওগুলো পৌঁছতে পারে। চলো দেখা হচ্ছে পরবর্তী রাইটিং সেকশন নিয়ে। 2024 মাধ্যমিকের জন্য তোমাদের পাশে আছি আমি।